প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব দুই নেতার বৈঠক কি হতে যাচ্ছে, আলোচনায় তারেক হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজনীতিতে নতুন মোড়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইউনূসের কার্যক্রম নিয়ে প্রশ্ন, বিভিন্ন মহলে প্রতিক্রিয়া, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনমতের আলোচনায় হাসিনার ফেরা, বিভক্ত মতামত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ষড়যন্ত্রের অভিযোগে তোলপাড়, অস্থির রাজনৈতিক পরিস্থিতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে পেট্রোল আসছে, বাজারে স্বস্তির সম্ভাবনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত দুই নেতা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও আগাম নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের উদ্যোগে এ ধরনের একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত এ বৈঠকের বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপের প্রশ্নে তাদের অবস্থান আগের মতোই স্পষ্ট, সংবিধানের কাঠামোর মধ্যেই সবকিছু হতে হবে। অন্যদিকে বিএনপি সূত্র বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের নিশ্চয়তা না পেলে কোনো আলোচনা অর্থবহ হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার কারণে দুই পক্ষই কোনো না কোনো পর্যায়ে আলোচনায় বসতে বাধ্য হতে পারে। তবে পারস্পরিক অবিশ্বাস ও দীর্ঘদিনের বিরোধ এই উদ্যোগকে কতটা সফল করবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য এই বৈঠক দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এক ধরনের অনিশ্চয়তা ও সম্ভাবনার মিশ্র সংকেত দিচ্ছে। সরকার ও বিরোধী পক্ষের অবস্থান এখনও মুখোমুখি। একদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছে ক্ষমতাসীনরা, অন্যদিকে নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় বিরোধী জোট। এই টানাপোড়েনই পরিস্থিতিকে নতুন মোড়ের দিকে ঠেলে দিচ্ছে। তবে কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয়তা কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে। তারা সহনশীল রাজনৈতিক পরিবেশ, অংশগ্রহণমূলক নির্বাচন এবং সংলাপের উপর জোর দিচ্ছে। এর ফলে রাজনৈতিক দলগুলোর উপর আলোচনায় বসার চাপ বাড়ছে বলে বিশ্লেষকেদের ধারণা। মাঠের রাজনীতিতেও পরিবর্তনের ইঙ্গিত আছে। বড় ধরনের সংঘাত এড়িয়ে উভয় পক্ষই কৌশলী অবস্থান নিচ্ছে, যদিও মাঝে মাঝে উত্তেজনা বাড়ছে। একই সঙ্গে নতুন জোট, ভাঙন কিংবা সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি তিনটি দিকে যেতে পারে: সংলাপ ও সমঝোতার পথে অগ্রগতি, একতরফা নির্বাচনের দিকে ধাবিত হওয়া, অথবা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা। কোন পথটি বাস্তব হবে তা নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত, জনমতের চাপ এবং আন্তর্জাতিক প্রভাবের উপর। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক কার্যক্রম ও অবস্থান নিয়ে দেশে বিদেশে নানা মহলে আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে তার বক্তব্য আন্তর্জাতিক যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগকে ঘিরে ভিন্ন মত প্রকাশ পাচ্ছে। কেউ কেউ মনে করছেন, তার কার্যক্রম দেশের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। আবার অন্য একটি অংশ বলছে, তিনি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেই মনোযোগী। সরকার ঘনিষ্ঠ মহলে অভিযোগ উঠেছে, কিছু বক্তব্য ও তৎপরতা রাজনৈতিক ইঙ্গিতবাহী হতে পারে। তবে ইউনূসের ঘনিষ্ঠরা এসব অভিযোগ নাকচ করে বলেছেন, তিনি বরাবরই অরাজনৈতিক অবস্থান বজায় রেখেছেন এবং দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা ও মানব কল্যাণেই তার কাজ সীমাবদ্ধ।
এদিকে নাগরিক সমাজ ও বিশ্লেষকদের একাংশ বলছেন বিষয়টি নিয়ে অতিরিক্ত রাজনৈতিক ব্যাখ্যা না দিয়ে বাস্তব কর্মকাণ্ডের উপর গুরুত্ব দেওয়া উচিত। তারা মনে করছেন যে কোনো ব্যক্তির কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও তথ্যভিত্তিক আলোচনা জরুরি। সব মিলিয়ে ডক্টর ইউনূসকে ঘিরে চলমান বিতর্ক দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে, যা আগামী দিনে আরও স্পষ্ট হবে। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে জনমতের আলোচনায় স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। একদল নাগরিক মনে করছেন তার প্রত্যাবর্তন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে এবং অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে তিনি চলমান অচলাবস্থা কাটাতে ভূমিকা রাখতে সক্ষম। তাদের মতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। অন্যদিকে সমালোচকরা বলছেন তার ফেরা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। বিরোধী মতের একটি অংশের দাবি, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না করে এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তারা সংলাপ, আস্থা পুনর্গঠন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে তীব্র আলোচনা চলছে। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ আবার শঙ্কা প্রকাশ করছেন, ফলে বিষয়টি এখন জনমতের কেন্দ্রে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে এই বিভক্ত মতামতই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করে, যেখানে আস্থা সংকট ও প্রতিদ্বন্দ্বিতা এখনও প্রকট। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যার ফলাফল নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশের ওপর। দেশের রাজনৈতিক অঙ্গনে ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সরকার ও বিরোধী দল পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ক্ষমতাসীনদের দাবি, রাষ্ট্রবিরোধী চক্রান্তের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী শিবির বলছে, রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এসব অভিযোগ ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় মাঠের রাজনীতিতে অস্থিরতা বাড়ছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সমাবেশ ও পাল্টাপাল্টি কর্মসূচি পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের সহিংসতা ছড়িয়ে না পড়ে। বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ প্রত্যাঘাত মূলত আস্থার ঘাটতিরই প্রতিফলন। দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন এবং সংলাপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে। তারা মনে করছেন পারস্পরিক দোষারোপের বদলে রাজনৈতিক দলগুলোর উচিত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। সব মিলিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা দেশের রাজনৈতিক পরিবেশে অনিশ্চয়তা বাড়াচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর সংলাপ ও আস্থার পরিবেশ সৃষ্টি এখন সময়।